কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি, কিন্তু কোথাও যেন মনের মধ্যে ভয়, শুধু ভয়, শুধু ভয় আসছে, শুধু ভয় আসছে। দুদিন ধরে যখন টিভির চ্যানেলটা খুলছি, নিউজ চ্যানেলটা দেখছি, তখনই যেন মানে কিসের যে ভয় চলে আসছে মনের মধ্যে, যে আমি কি সেভ করে রাখতে পারবো আমার মেয়েকে, রাখতে পারবো সামলে। ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। কেন জানি মনটা না বারবার কেঁদে উঠছে। সত্যি মানে যখনই নিউজটা দেখছি চোখের সামনে আরজি করার ঘটনাটা, আর চোখের জল ধরে রাখতে পারছি না, চোখের জল ধরে রাখতে পারছি না। কতটা কষ্ট করে একটা মা তার সন্তানকে এইটুকু থেকে কত বড় করেছে। কত খুশি ছিল না মা, যে যা জীবনটা সার্থক হয়েছে, জীবনটা সার্থক হয়েছে, আমি আমার মেয়েকে মানুষ করতে পেরেছি, নিজের পায়ে নিজে দাঁড় করাতে পেরেছি। কিন্তু ভগবান তা সহ্য করলো না, ভগবানের তা সহ্য হলো না। কতটা কষ্ট পেয়েছে না, কতটা কষ্ট পেয়েছে। যখন ভাবি মেয়েটা মার মনের ভাবটা, কত স্বপ্ন ছিল, কত কিছু করবে। কেন বুঝতে পারছি জানেন তো, কেন ফিল করতে পারছি? কারণ আমিও একটা মেয়ের মা। আমার সন্তানটাকেও না আমি এইটুকু থেকে ছোট করে করে মানুষ করছি। একটা মাই বোঝে একটা সন্তানকে যে কতটা কষ্ট করে বড় করতে হয়। হ্যাঁ, মা বোঝে, ঠিক দেখুন বাবাও বোঝে। দুজন ছাড়া কোনোদিনই চলা যায় না, কোনো দিনই পথ চলা যায় না দুইজনের সাহায্য ছাড়া। মারও যেমন প্রয়োজন, বাবারও প্রয়োজন। কিন্তু তার চেয়েও একটা মা সর্বভুজা মা দুর্গা হয়ে যতটা সামলায়, একটা বাবা কিন্তু তা পারে না। কেন পারে না বা পারবেও না? কারণ সেই শক্তিটা একমাত্র নারীদের মধ্যেই আছে। আমরা সব পারি, তাও আমরা পারি না, তাও আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি না, তাই তো? হ্যাঁ, আমরা সব পারি, তাও কোশ্চেন মার্ক থাকে, আমরা পারি না। যদি পারতাম নিজেকে রক্ষা করতে, তাহলে আজকে এরকম ঘটনা হতো না। সত্যি আমরা পারি না, নিজেকে রক্ষা করতে পারি না। হ্যাঁ, গায়ের জোরে বলে দিই আমরা সব পারি, কিন্তু আজও আমরা মা দুর্গা হয়ে উঠতে পারিনি, মা কালী হয়ে উঠতে পারিনি। মনটা এখনো আমাদের নরম, এখনো আমাদের নরম, পারিনি। কালকে হঠাৎ মেয়েকে নিয়ে নাচের স্কুলে গেছি। তো নাচের স্কুলে গিয়েও না মনটা ধুম ধরে বসে আছে, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। হট করে ভাবছি, আরে আমার মেয়েটাও তো বড় হয়ে যাচ্ছে, দেখতে করতে করতে বড় হয়ে যাচ্ছে। এইটুকু ছোট ছিল, টেঁ টেঁ করে কাঁদতো, এই নিয়ে দুলাতাম, ঘুম পাড়াতাম, ক্যাঁ ক্যাঁ হ্যাঁ হ্যাঁ করতাম, কোনো কাজ করতে পারতাম না। দেখ দেখ করতে করতে বড় হয়ে যাচ্ছে। সব থেকে তখন ভাবছি, সত্যিই কি পারবো সারাক্ষণ ওকে গার্ড দিয়ে রাখতে? কারণ বড় হচ্ছে, এই আজকে মাস্টার বাড়ি ওইখানে ওইখানে এখানে, চারোদিকে তার ছুটতে হবে, ঠিক আছে? চারোদিকে তার ছুটতে হবে। বড় হবে, বাইরে পড়াশোনা করতে যাবে, নিজের কেরিয়ার তৈরি করতে যাবে, কত আমি গার্ড দিয়ে রাখবো? কত গিয়ে স্যারের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবো? কত গিয়ে স্কুলের সামনে কলেজের সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবো? কত গিয়ে বসে থাকবো? পারবো না তো আমি বসে থাকতে। আমি কেন পারবো না জানেন? পিছুটান আছে যে, পিছুটান আছে, পারবো না বসে থাকতে। একদিন মেয়েই বলবে,
তুমি বসে থেকো না তো স্কুলের সামনে, কলেজের সামনে। হ্যাঁ, দেখো তো অন্য কারোদের মা বাবা বসে থাকে, থাকে না তো? তুমি কেন বসে থাকো? হ্যাঁ, তুমি কেন বসে থাকো? বলবেই, বলবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু তখন কি আমি বলতে পারবো যে বাবা আমি তোকে গার্ড দিচ্ছি? বলতে পারবো কি? বললেও সে বিশ্বাস করবে না, বললেও সে বিশ্বাস করবে না যে আমি ওকে গার্ড করার জন্য স্কুলের সামনে, কলেজের সামনে, স্যারের বাড়ির সামনে বসে আছি। ও হাসতে হাসতে উড়িয়ে দেবে, যাও তো। কি বলো কি না বলো, কি তুমি আমাকে গার্ড দেবে? আমি কি সে দুধের শিশু যে তুমি আমাকে গার্ড দিয়ে রাখবে? কিন্তু না বাবা, দুধের শিশুদের জন্য আজকাল ভয় নেই। তখন বলতে পারবো না যে না বাবা দুধের শিশুদের জন্য ভয় নেই। কারণ কেন ভয় নেই জানেন? ওরা খুব বুদ্ধিমান। দুধের শিশুরা না খুব বুদ্ধিমান। ওদের যখন খিদে পায় তখন তোকে ক্যাঁ ক্যাঁ ওয়া 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 করতে করতে চিল্লাবে, আর মা বুঝে যাবে যে আরে ও তো দুধ দুধ খাবে, দুধ খেয়ে নেবে, বাস পেট ভরে দুধ খেয়ে নেবে, দেবে ঘুম। এবার মা যাক যেখানে খুশি, বাবা যাক যেখানে খুশি, আমার দেখার দরকার নেই, আমার পেট শান্তি নেই, আমি ঘুমিয়ে পড়লাম। বুদ্ধিমান কি না বলো? দুধের শিশুরা বেশি বুদ্ধিমান। আবার দেখবেন যখন খিদে পেয়েছে আবার ওখানে ট্যাঁ 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 ওয়া 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 শুরু করে দেবে। আবার মা সব কাজ ফেলে এসে সব কাজ ফেলে এসে, হ্যাঁ, তারপর আবার খাইয়ে দেবে, আবার ঘুমিয়ে পড়বে। এটাই হচ্ছে তার কাজ। সবচেয়ে বুদ্ধিমান কিন্তু সে। কিন্তু এই যে বড় হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে, তখনই দেখবেন বুদ্ধিটা কমে যায়। কেন কমে যায় জানো তো? কিছু হবে না, ভয় পাই না, এইসব না, তার জন্য। কিন্তু একটা মার ভেতরে তখনও ভয় থাকে। আর ভয়টা থাকে কেন জানেন তো? এই যে চার পরিবেশের সব কিছু দেখে না মার মাথার থেকে সেগুলো যায় না। সহস্র কাজ, সারা সংসার সামলে, সব দিক সামলেও ওই মাথার মধ্যে একটা আছে, আমার মেয়েকে গার্ড দিতে হবে। ও স্কুল থেকে একা আসতে পারবে তো? ও স্কুল থেকে একা আসতে পারবে না। মেয়ে দেখুন 9-এ পড়ে, 10-এ পড়ে, কলেজে পড়ে। না বাবা, কাজ এসে বাড়িতে পরে করবো, আগে ওকে স্কুল থেকে নিয়ে আসি, আগে কলেজ থেকে নিয়ে আসি। এই ভয়টা মার মনে থেকে যায়। জানি না কি করতে পারবো, কতটা কি করতে পারবো। ভয়টাকে জানি না সরাতে পারবো কিনা মন থেকে। তো কি জানি বলছিলাম, দেখুন কোথায় থেকে কোথায় চলে, সত্যি মাথাটা না কাজ করছে না। সারাক্ষণ যখন দেখি না এই খবরের চ্যানেলটা খুললেই, যখন দেখি যে সারাক্ষণ এই আর্জি করে ঘটনা, মেয়েটার মুখটা যখন সামনে চলে আসে না, সত্যি কি বলবো, কোনো কিছুই ভালো লাগছে। সারাক্ষণ মানে একটা আতঙ্কে থাকছি, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। সত্যি কি আমি আমার মেয়েকে গার্ড দিয়ে রাখতে পারবো? সত্যি কি সেভ করে রাখতে পারবো? তারপরে তো কি ও যাবো আবার কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। তো নাচের স্কুলে বসে বসে ভাবছি, তো হঠাৎ করে মনে হচ্ছে যে না, নাচ শিখিয়ে গান শেখাচ্ছি ঠিক আছে, নাচ শেখাচ্ছি গান শেখাচ্ছি ঠিক আছে, কিন্তু সেটা ওর হাতিয়ার নয়, সেটা তার হাতিয়ার নয়। সে সুন্দর গান করছে, খুব ভালো কথা, সে সুন্দর ডান্স করছে, তাও খুব ভালো কথা, কিন্তু তার মধ্যে সেই মা দুর্গার রূপটা নেই, মা কালীর রূপটা তার মধ্যে নেই। সেটাকে জাগাতে হবে, সেই রূপটাকে জাগাতে হবে। কারণ সর্বদা আমি ওর পাশে থাকতে পারবো না, সর্বদা আমি ওর পাশে থাকতে পারবো না। ওর সেভ ওকে নিজে করতে হবে, নিজে করতে হবে ওর সেভ ওকে, ওর ভেতরে সেই জিনিসটাকে তৈরি করতে হবে। মা কালী কিন্তু জানেন তো মনটা খুব ভালো। আমি কিন্তু মার ভক্ত প্রচণ্ড, মানে যা খুশি হয়ে যাক, মা ছাড়া আমি অন্ধ, মা ছাড়া আমি অন্ধ।
মা কালী বলতে মানে সব কিছু, যে কোনো বিপদে আপদে আমি যে কোনো কিছু যেখানে যে ঘর থেকে বলে মার নাম শোনে, মা ছাড়া আমি কোনো কিছু বুঝি না। আমার মনে যদি আরও কিছু দুঃখ থাকে না, তাও যদি আমি মার কাছে বলি মানে দুঃখটা কোনো হালকা হয়ে যায়। এরকম মানে যে কোনো বিপদে আপদে মাই আমাকে রক্ষা করে। কিন্তু মা ভালো, মার কিন্তু আবার আরেকটা দিকও আছে, আরেকটা রূপও আছে। ভালোর সাথে কিন্তু খারাপেরও দরকার হয় সময়তে। তার জন্য বলছি না, আমার মেয়ের মধ্যে সেই রূপটা আমি দেখতে চাই, তৈরি করতে চাই। মার চণ্ডীর রূপ, মা দুর্গার রূপ, মা কালীর রূপ। এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই রূপটা থাকা দরকার। প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই রূপটা থাকা দরকার এখনকার দিনে। আগের দিনে সবাই বলতো, ইস আমার একটা লক্ষ্মীমন্ত মেয়ে হোক, আমার মেয়েটা যেন লক্ষ্মীমন্ত থাকে, আমার মেয়ে সবাই যেন বলে আমার মেয়েটা কি শান্ত শিষ্ট লক্ষ্মীমন্ত। কিন্তু আমি বলবো এখনকার লক্ষ্মীমন্ত মেয়ের দাম নেই। এখন প্রত্যেকটা মেয়ে মার দুর্গার রূপ, মার কালীর রূপ হতে হবে সময়। প্রত্যেকটা মেয়ে মার দুর্গার রূপ, মার কালীর রূপ হতেই হবে। লক্ষ্মীর রূপও থাকতে হবে, লক্ষ্মীর রূপও থাকতে হবে। কিন্তু যখনই কোনো বিপদ আসবে সে যেন নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারে, নিজেকে সে সামলাতে পারে, সেই রূপটা ওর মধ্যে থাকতে হবে। নাহলে এই দুনিয়া ওকে বাঁচতে দেবে না, নাহলে সে কোনো কিছু করতে পারবে না জীবনে। প্রত্যেকটা পদক্ষেপে সে না পিছিয়ে যাবে ভয়ে, এগোতে পারবে না। ধরুন সে স্যারের বাড়ি থেকে আসছে, রাত্রি হয়ে গেছে, মা বাবা যেতে পারলো না, নির্ঝুম একটা রাস্তা, সে হেঁটেই আসছে। সামনে যদি কিছু মানুষ জমায়েত দেখে না, দেখবেন অটোমেটিকলি সে ভয়ে পিছিয়ে গেছে। যখনই দেখবে সামনে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, জমায়েত বেঁধে আছে, তখনই দেখবেন সে ভয়ে পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে বলেন তো? সে যে লক্ষ্মীমন্ত মেয়ে আমার, তার মধ্যে তো মা কালী মা দুর্গার রূপ নেই, সে যে আমার লক্ষ্মীমন্ত মেয়ে। কিন্তু যখনই একটা মেয়ের মধ্যে সেই দুর্গার রূপ, সেই কালীর রূপটা চলে আসবে না, সে দেখবেন পেছনের দিকে হাঁটবে না, এগিয়ে যাবে সেই অন্ধকার রাস্তা দিয়ে। কারণ সে নিজেকে সেভ করতে চায়, তার মধ্যে সেই শক্তি আছে। বুঝতে পারছেন আমার কথাটা? তার জন্য বলছি আমি আমার মেয়েকে তৈরি করব। একটু আগে না, কি বলতে আসলাম, কালকে তারপর স্যারের বাড়ি থেকে এসে আমি ঘরে বলছি, শোনো না তোমার সাথে আমার একটু কথা ছিল। বলছে কি কথা? আমি কথাটা বলবো। বলছে হ্যাঁ বলো, কি বলবো। অফিস থেকে এসে একটু মাথাটা গরমই থাকে, জানেন ছেলে মানুষ যখন বাইরে থেকে আসছে মাথাটা একটু গরম থাকে। তো বলছে যে আমি বলছি শোনো না একটা কথা। বলছে কি বলো না, শোনো না করছো, বলতে পারো না। আচ্ছা একটু মাম্মাকে না ক্যারাটিতে দেবো। কি বললে? তোমার মাথাটা ঠিক আছে তো? আমি হ্যাঁ গো মাথাটা ঠিকই আছে। গেলে নাচে স্কুলে মেয়েকে নিয়ে, এখন বাড়িতে এসে বলো ক্যারাটিতে দেবে। কি দেবে বলো তো, একটা লিস্ট করো। একটা বিশ্বাস করবে না, মানে ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আমাকে বলে কিসে দেবে তোমার মেয়েকে, একটু লিস্ট করো তো, লিস্ট করে আমাকে দিয়ে দিও, আমি দেখবো তুমি কিতে দিচ্ছ। নাচে দিয়েছো, গানে দিয়েছো, তারপরে আর্টে দিয়েছো, হ্যাঁ অ্যাবাকাসে দিয়েছো, স্মার্ট ইংলিশে দিয়েছো, আর কি বাকি ছিল? ক্যারাটি। আর কিছু আছে কি? থাকলে আমাকে বলো তো। তো আমি আর কিছু বলিনি, থাক, ও বাবার মনে দেওয়ার ইচ্ছে নেই। কিন্তু ওর বাবাও মনে জিনিসটা বুঝতে পেরেছে। তারপরে একটু পর আমাকে বলছে,
আচ্ছা বলো তো কেন এই কথা হঠাৎ করে তোমার মাথায় আসলো মেয়েকে ক্যারাটে দেওয়ার জন্য? আমি কি দেখো 2 দিন ধরে না মনটা সত্যি কথা শান্তি নেই, কিরকম জানি লাগছে। নিউজ চ্যানেলটা যখন দেখি না তখনই আটকে উঠছে যে আরে আমারও তো মেয়ে আছে ঘরে, কত গার্ড দেবো আমি, কত গিয়ে স্যারের বাড়ির সামনে বসে থাকবো, কত গিয়ে স্কুলের সামনে বসে থাকবো, কত গার্ড দিয়ে 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 বাড়িতে আনবো নেব? তোমার দ্বারা সম্ভব? তুমি কি পারবে অফিস ফেলে মেয়ের পেছনে দৌড়াতে? কারণ এখন দিন দিন বড় হচ্ছে, স্যারের বাড়ি সব কিছুই মানে বেড়ে যাচ্ছে না, বেরোতে হচ্ছে। আমি কত করব বলো? আমি কি ঘর সামলাবো, এদিকে সংসার সামলাবো, না এই করব সে করব, না মেয়েকে নিয়ে বসে থাকবো? কি করবো বলো? ওকে তো ওর সেফটা ওকে তো করতে হবে না? হুম ওর মতো তো সেই শক্তিটা আমাদের জাগাতে হবে। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বলছে ঠিকই বললে, ঠিক আছে দেখছি। তখন ও বলছে না তাহলে আমার মেয়েকে আমি ক্যারাটেতে ভর্তি করে দেবো, ক্যারাটেতে ভর্তি করিয়ে দেবো। আমি তো সেটাই বলছি, সেটাই বলছি। একটু আগে কথা বলেছিলাম, বলছে ঠিক আছে নিয়ে আসো। কত মেয়ে ক্যারাটে শিখছে, কত মেয়ে দেখলে বলবে। ভয়, আর কোনো কিছু না, শুধু একটা ভয় কাজ করছে। আর আমার মধ্যে কোনো কিছু ভালো লাগছে না, কোনো কাজ করতে সারাটাক্ষণ এসে খবরটার দিকে তাকিয়ে আছি, সারাটাক্ষণ খবরটা দিয়ে তাকিয়ে আছি। সত্যি ভালো লাগে না, সেফ নেই আমরা। যতই বলি আমরা স্বাধীন, সত্যি আমরা স্বাধীন না, সত্যি আমরা স্বাধীন না, আমরা স্বাধীন না। কেউ একটা কথা বলতেও না মেয়েদের দেখবেন মুখে ঠোঁটে লাগে না, ফট করে বলে দেয়, ফট করে বলে দেবে হ্যাঁ তোমার জন্য তো এরকম হয়েছে, তুমি তো করেছো, তোমার দোষ, সব তোমার দোষ। ঘুরিয়ে ফিরে দেখবে আঙুলটা কার উপর আছে? এইদিকে। সব মেয়েদের দোষ, তোমার দোষ। ভালো করলে বাহ, তখন আবার কেউ প্রশংসা করবে না। যখন খারাপ কিছু হবে তখনই বলবে সব তোমার দোষ, সব তোমার দোষ।